হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লিভ লাইফ উইথ সৌমি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর এই গরমে কিন্তু অবশ্যই হাইড্রেটেড থাকতে হবে, খুব বেশি করে জল খেতে হবে। আমিও ঠিকঠাক রয়েছি। আর এখন আপনাদেরকে এই যে তুলসী গাছগুলো দেখালাম, আমি কি করি, যখনই তুলসী গাছের বীজ হয় তখন আমি সেগুলো তুলে আর একটা টবের মধ্যে ছড়িয়ে দিই। এরকম ছোট ছোট চারা বেরোলে বিভিন্ন টবে বেরোয়, সেখান থেকে একটা টবে ট্রান্সফার করি। আর এই যে ছবিটা দেখাচ্ছি, এই ছবিটা বেশ কিছুদিন আগে রবিবারে একটা বাচ্চাদের পাতা বেরোয় আনন্দবাজারে। তো সেখানে আবিরের এই আঁকা ছবিটা বেরিয়েছিল। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এমনি সকালের যা টুকটাক কাজ থাকে, ধরুন জামা কাপড় কাচতে দেওয়া, তারপর বিছানা তোলা, সেই কাজগুলোই একটা একটা করে করবো। সকালবেলা উঠে জানলা দরজা খুলে বিছানা টিছানা একদম পরিষ্কার করে পেতে নিয়ে আর কি দেখবেন মানে একটা খুব সুন্দর এনভায়রনমেন্টটাই যেন বাড়ির চেঞ্জ হয়ে যায়, পরিবেশটা এত সুন্দর লাগে। বিশেষ করে আমার তো খুব পছন্দ হয়। আর এই ঘরটাতে যেহেতু ওরা একটু খেলা করে, পড়াশোনা করে, সেজন্য টুকটাক জিনিস একটু ছড়িয়েই থাকে। তো বাচ্চা থাকলে যা হয়। তো আমি এখন সব এগুলো তুলে এই ঘরের, আর এই ঘরের চাদরটা মানে আমাকে প্রায় মানে বেশিরভাগ দিনই বোধহয় সপ্তাহে 2 বার তো পাল্টাতেই হয়। তো এখন এই চাদর টাদরগুলো পাল্টে নিই। চলুন। রান্না করতে করতে এখন আমি এই যে লঙ্কাগুলো নিয়ে এসেছে, তো সেই লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে দিচ্ছি, নিয়ে লঙ্কাগুলোকে আমি আলাদা করে টিফিন বক্সে ভরে রেখে দিই। এতে লঙ্কাগুলো অনেক দিন ভালো থাকে দেখবেন। তো আর এখানে ভাত করে নিয়েছি, ভাতটা এখন ঢেলে রেখে দিচ্ছি। আর এই জামা কাপড় গুছিয়ে নিই। জামা কাপড় একদিন না গুছোলেই আমার প্রচুর জামা কাপড় জমে যায়, কারণ আমার কাচাকাচিটা আমি একটু বেশি করি, তো যার জন্য জামা কাপড়গুলো মানে একদিন যদি ভাঁজ না করি না, মনে হয় যেন বাবা গোটা বাড়িতে জামা কাপড় ছড়িয়ে আছে। মানে আপনাদের সাথেও কি এরকম হয়? আমার সাথে তো ভীষণ হয়। আর এই সকালবেলায় এখন জল টল সব ভরে নেব একটু। বিকেলবেলা আমি একটু বাচ্চাদের জন্য সুজি বানাবো। তো তাই জন্য কড়াইয়ে আমি ঘি দিয়েছি, একটু তেজপাতা দিচ্ছি, আর একটা এলাচ দিয়েছি। সুজি দেব, এবার ঘিয়ের মধ্যে সুজিটা খুব ভালো করে ভেজে নেব। তখন সকালবেলাতে কাজ টাজ করে খাওয়া দাওয়া করে দুপুরবেলাটা একটু রেস্ট নিতেই হয়, কারণ যেহেতু অনেকটা সকালে ওঠা হয়। আর সেই জন্য তখন আর বিশেষ কিছু শ্যুট আমি করিনি। আর এই যে আমি আস্তে আস্তে সুজিটা বানিয়ে নিলাম, ওদেরকে খেতে দিয়ে দেব। আর এখানে আমি এখন রাত্রের জন্য একটা পনিরের তরকারি করছি। আলু, ক্যাপসিকাম সমস্ত কিছু পেঁয়াজ দিয়ে একসাথে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এখানে একটা মশলা তৈরি করব। ওই আদা, রসুন, একটু টমেটো আর 5-6টা কাজু বাদাম দেবো সেটার মধ্যে। তারপরে সেই মশলাটা দিয়ে ভালো করে কষে আমি এখানে এমনি গুঁড়ো মশলা, যেরকম একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দেবো। নুন চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব।
আমাদের পাড়াতে এখন একজন পনির কাকু আসছেন। তো সেই পনির কাকু মানে বেশ কিছুদিন হলো আসছেন, কিন্তু আমি সাহস করে কোনোদিন পনিরটা কিনে উঠতে পারিনি। মানে ভাবছিলাম যে কি জানি কেমন হবে। তো দেখলাম পাড়াতে আশেপাশে সবাই নিচ্ছেন। তো সেই দেখে আমিও শুভাশিসকে বললাম যে ঠিক আছে, পনির কাকু এলে তাহলে পনির কাকুর কাছ থেকে একটু পনির নেওয়াই যেতে পারে। তো পনিরটা প্রথম যেদিন নিয়েছিলাম সেদিনই খেয়ে এত ভালো লেগেছিল, টেস্টটা এত সুন্দর, কি বলবো, মানে একদম দারুণ। বাড়িতে উনি বানিয়ে কাঁধে করে বিশাল বড় একটা ব্যাগ নিয়ে রোদের মধ্যে মানে ঘুরে ঘুরে উনি পনিরটা বিক্রি করেন। তো সেই পনিরটাই করছি, ভীষণ ভালো কোয়ালিটির পনির দেন, ভীষণ ভালো, মানে তরকারির টেস্টটাই পুরো একদম পাল্টে যায়, একদম খুব ভালো পনিরটা। রান্না করতে করতে এখন আপনাদের সাথে একটু কথা বলে নিই। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর কালকের কিন্তু বৃষ্টি পড়েছিল বলে একটু একটু ঠান্ডা ছিল, কিন্তু আজকের সাংঘাতিক গরম, মানে এত গরম উঠিয়েছে তেমনি রোদের তেজ কিন্তু। তো আপনাদের ওখানেও কি সেম, না একটা তো বৃষ্টি টিষ্টি কিছু হচ্ছে? বৃষ্টি হলে হাওয়াটা দেয় তখন কিন্তু রান্না টান্না করতে এত কষ্ট হয় না দেখবেন, কিন্তু এমনি ইন জেনারেলে এরকম রোদ যদি থাকে রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না। তো যাই হোক, আমি তো আজকের একদম প্লেন অ্যান্ড সিম্পল একটা পনিরের তরকারি করলাম। এই যে সন্ধেবেলা এখন আবার চলে এসেছি আপনাদের সাথে দেখা করতে। এখন সন্ধে টন্ধে দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, ওদেরকে একটু পড়তে বসিয়ে দিয়েছি। আর আমার কাছে এই কাঁচের বোতলটা ছিল, এটা সসের একটা বড় কাঁচের বোতল, আমি পরিষ্কার করে অনেক দিন ধরেই রেখে দিয়েছিলাম কিছু একটা ক্রাফট করব বলে, কিন্তু করা আর হচ্ছিল না। তো ভাবলাম যে না, আজকের এক কোট কালার অ্যাটলিস্ট আমি এটার মধ্যে করেই দেবো। তো এখানে আমি এখন ওই হোয়াইট অ্যাক্রিলিক পেন্ট নিয়ে স্পঞ্জের সাহায্যে এটার মধ্যে লাগাচ্ছি। তার কারণ হচ্ছে তুলি দিয়ে লাগানোই যেতে পারে, কিন্তু স্পঞ্জের সাহায্যে লাগালে কি হয়, একটা ভালো খুব সুন্দর টেক্সচার আসে। তো সেই জন্য স্পঞ্জের সাহায্যে এখন এখানে লাগিয়ে দিচ্ছি। আর আজকের এক কোটই কালার করব, এক কোট কালার করে তারপর রেখে দেব। কালারটা খুব ভালো করে শুকোলে পরের দিন আবার বাকিটা করব। তো আজকের কিন্তু ভিডিওটা আস্তে আস্তে আমি এখানেই শেষ করব। তো আজকের এইটুকুই থাক, আবার বাকি গল্প কালকে করব। ক্রাফটটাও দেখাবো। ওরা দুজনেও চলে এসেছে, একটু করে এই যে কালার করে নিচ্ছে ভালো করে। তো এরকম যদি যে কোনো বড় যে বোতল, স্পেশালি কাঁচের যদি কিছু থাকে, তো আমি সেগুলো রেখে দিই, ফেলে দিই না। দেখি কিছু না কিছু ক্রাফট আইটেম ঠিক করাই হয়ে গেল। ঠিক আছে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। টিল দেন, বাই বাই।